ওয়েল এইটা সেমেস্টার 2 জন্য এই প্ল্যাসেন্টা আগে আমরা বলেছিলাম, আগে ক্লাসে আমরা বলেছিলাম অন্য অংশগুলো। টুডে ক্লাসিফিকেশন অফ প্ল্যাসেন্টা অ্যাকর্ডিং টু হিস্টোলজি, মানে হিস্টোলজির দিক থেকে অর্থাৎ কলা সংস্থানের দিক থেকে আমরা যদি প্ল্যাসেন্টা ক্লাসিফিকেশনটা দেখি, এবং এই পিকচারটা বেস্ট পিকচার, এই পিকচারটা দেখে বুঝলে সুবিধা হয়। ইউ সি, দিস ইজ দ্য সাপোজ ইউটেরাস অ্যান্ড দিস লেয়ার, এই যে পাতলা চামড়াটা, এটাকে বলছি আমরা ইউটেরাইন এপিথেলিয়াম। তার নিচে রয়েছে মাসল, মাংসপেশি বা ইত্যাদি, এগুলোকে বলে কানেকটিভ টিস্যু, এবং তার নিচে রয়েছে এন্ডোথেলিয়াম, অর্থাৎ ব্লাড ভেসেল যেটা রয়েছে, রক্তবাহ, সেইটাকে পরিবৃত করে যে মেমব্রেন বা পর্দা, তাকে বলে এন্ডোথেলিয়াম। সুতরাং সো ইউ সি ইন দ্য ইউটেরাস, there are three layers. The uppermost layer, you can say, it is the uterine epithelium. And then if I just grab this layer, we will see the connective tissue layer. That is what is known as endometrium. Endometrium in case of uterus. And the last layer, you can say, last means that you see there is a membrane which covers the blood vessels. That is blood, not vessel, blood. That membrane is what is known as endothelium. So there are three tissue layers in the uterus: the uterine epithelium, connective tissue, that is endometrium, and ultimately endothelium. Just see, you can understand that this is the situation. Now this is the situation. This is the uterine epithelium, and this part is the connective tissue or endometrium, and this is blood. And encircling the blood, in other words, this membrane, which is known as endothelium of the uterine blood vessel, this actually, this covers the circulation. Now, same is the case with embryo also. ভ্রূণের ক্ষেত্রেও তাই, একদম এই বাইরে রয়েছে this layer is what is known as chorionic epithelium. As I have already told you, যে কিছু কি বলে এক্সট্রামার্নিং মেমব্রেন বা ভ্রূণ বহিস্থ ঝিল্লি আছে, তার মধ্যে এটা কোরিয়ন। এই কোরিয়ন থেকে যে এটাকে বলে কোরিয়নিক এপিথেলিয়াম, কোরিয়নিক এপিথেলিয়াম, অ্যান্ড জাস্ট বিহাইন্ড দ্য কোরিয়নিক এপিথেলিয়াম there is connective tissue layer, and ultimately here also in embryo মানে যে সার্কুলেশন বা রক্ত চলাচল, তাকে কেন্দ্র করে একটা পর্দা রয়েছে, তাকে আমরা বলছি এন্ডোথেলিয়াম। সো দেয়ারফোর here also, so there are altogether 6 layers. Embryonic tissue part, there are 3 layers, namely chorionic epithelium, connective tissue, and endothelium of embryonic blood vessel. Now in the uterine tissue part, again there are 3 layers: uterine epithelium, connective tissue, or in other words endometrium, and endothelium of the blood vessel. So therefore আমরা দেখতে পাচ্ছি যে মানে ভ্রূণের রক্ত সংবহন আর ইউটেরাসের মধ্যে যে রক্ত সংবহন বা জরায়ুর মধ্যে যে রক্ত সংবহন, তার মধ্যে কিন্তু in between them 6 layers রয়েছে: 3 layer of the embryonic part and 3 tissue layers of the uterine part. Now এই পার্টগুলোর মধ্যে কোনটা অংশগ্রহণ করছে অমরা তৈরি করার ক্ষেত্রে, সেইটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে তার নাম, সেই অনুযায়ী সেই প্ল্যাসেন্টাগুলোর নাম হবে। নাও সুতরাং এই যে আমরা বলছি ক্লাসিফিকেশন অফ প্ল্যাসেন্টা অ্যাকর্ডিং টু হিস্টোলজি, মানে কলা সংস্থানের দিক থেকে অমরার শ্রেণীবিন্যাস। তা 1 নম্বর আমরা যদি বলি এপিথেলিও কোরিয়াল প্ল্যাসেন্টা। কেন? অ্যাকচুয়ালি এপিথেলিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউটেরাসের এই যে এপিথেলিয়াল লেয়ার, এই এপিথেলিয়াম আর কোরিয়নিক লেয়ারের এই জাস্ট টাচ হলো কোরিয়নিক এপিথেলিয়াম, এই দুটো যেখানে টাচ হচ্ছে, তাকে সন্ধি করে করা হচ্ছে এপিথেলিও কোরিয়াল। সো দেয়ারফোর এখানে এই প্ল্যাসেন্টা কী ধরনের প্ল্যাসেন্টা? সাপোজ ক্যাঙ্গারু, ইন কেস অফ ক্যাঙ্গারু, ইন কেস অফ হর্স, ইন কেস অফ পিগ, ঘোড়া, শূকর, এদের ক্ষেত্রে এই ধরনের প্ল্যাসেন্টা দেখা যায়। কী ধরনের প্ল্যাসেন্টা? জাস্ট সি দিস পার্ট, দিস ইজ দ্য epitheliochorial placenta. This is the picture of epitheliochorial placenta. How? It means just
খুব লুজলি টাচ করছে, যে কোরিওনিক এপিথেলিয়াম কার উপর টাচ করছে? ইউটেরাইন এপিথেলিয়াম। ইউটেরাসের উপরেই তো এমব্রায়োটা আসবে, মানে ভ্রূণটা আসবে। সো দেয়ারফোর কোরিওনিক এপিথেলিয়াম টাচ করছে লুজলি টু ইউটেরাইন এপিথেলিয়াম। সো এখানে কি হচ্ছে? সো 6 layers in between the circulation of the embryo and the circulation of the uterus. There are, you see, 6 layers altogether. 3 layers from the uterine part and 3 tissue layers from the embryonic part. Namely, in case of uterine epithelium, endometrium and endothelium. Here there is chorionic epithelium, then connective tissue layer and endothelium of the embryo. So this is this picture. I have given, you see, in the figure, it seems like that there is a gap in between these 2 layers. Not actually so. They come close to each other and attach, because you see they will attach. These 2 layers will attach each other. So therefore this part, you see, this part means that chorionic epithelium and uterine epithelium, this part, these two parts actually form the placenta. So that's the reason why this kind of placenta is what is known as epitheliochorial placenta. Yeah. এবং as I've told you, at least you see altogether 6 tissue layer এই দুটো সার্কুলেশনকে ডিফারেন্স করে রেখেছে, মানে ডিফার করে। that there are 6 layers. The 6 layers act as barrier, so that এই সার্কুলেশন, এমব্রায়োর সার্কুলেশন অ্যান্ড ইউটেরাসের সার্কুলেশন যাতে মিক্স আপ না হয়ে যেতে পারে, যাতে মিশ্রিত না হয়। দ্যাটস দ্য রিজন ওয়াই দেয়ার আর, you see, 6 barriers, 6 tissue layers-এর ব্যারিয়ার রয়েছে। সো এপিথেলিয়াল প্লাসেন্টা, কোরিও প্লাসেন্টা কাকে বলছি? না, এই ধরনের প্লাসেন্টাতে এই যে কোরিয়নের এপিথেলিয়াম, মানে কোরিয়নিক ভিলায়ের যে এপিথেলিয়াম এমব্রায়োর দিক থেকে, সে কার সাথে কারটা অ্যাটাচ হচ্ছে? না, ইউটেরাইন এপিথেলিয়াম অফ দি মাদার, মায়ের ইউটেরাসের যে এপিথেলিয়াম তার সঙ্গে অ্যাটাচড হচ্ছে। এবং ডেফিনেটলি দিস ইজ দ্য সিম্পলেস্ট কাইন্ড অফ প্লাসেন্টা, অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, যে কারণ সবগুলো টিস্যু লেয়ার স্টিল রয়েছে। ইন দিস কেস, ইন বিটুইন ব্লাড সার্কুলেশন অফ মাদার and of embryo, 6 layers of tissue act as barrier. Kangaroo, horse, pig, these are the examples. So this is the epitheliochorial placenta. Now coming to this part, next type কি হচ্ছে? সেখানে আমরা দেখছি যে this chorionic epithelium, এই ভিলাইগুলো থেকে কিছু, এই সেলগুলো থেকে কিছু এনজাইম বেরোচ্ছে, উৎসেচক, এবং এই এনজাইমগুলো এই ইউটেরাইন এপিথেলিয়ামের উপরে অ্যাক্ট করছে, কাজ করছে। ফলে এগুলো ডিজলভ হয়ে যাচ্ছে। ফলে এগুলো কী হয়ে যাচ্ছে? না, এগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে? ইটস এ বায়োকেমিক্যাল রিয়াকশন বিকজ অফ দ্য অ্যাকশন অফ দ্য এনজাইম which is being secreted from the chorionic epithelium of the embryo. This enzyme acts on ইউটেরাইন এপিথেলিয়াম, সো দ্যাট ইউটেরাইন এপিথেলিয়ামটা ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে নাও এই কোরিওনিক এপিথেলিয়ামটা কোথায় এসে পড়ছে? জাস্ট সি, কোরিওনিক এপিথেলিয়ামটা এখন আমরা কিন্তু আর ইয়েটা ইউটেরাসের যে ইউটেরাইন এপিথেলিয়াম সেটা কিন্তু আর দেখতে পাচ্ছি না। প্লিজ রিমেম্বার দ্যাট দিস অ্যাকচুয়ালি বিলংস টু ইয়োর প্র্যাকটিক্যাল পার্ট অলসো। সুতরাং এটা প্র্যাকটিক্যাল পার্টেও আছে। সো বি কশাস, কারণ যাতে আমরা বুঝতে পারি। তাহলে এখানে আমরা এই প্রেসেন্টটাতে আমরা কী দেখতে পাচ্ছি? দিস পার্ট ইজ মিসিং। হুইচ পার্ট? দের ইজ ইউটেরাইন এপিথেলিয়াম ইজ মিসিং। ওয়াই? বিকজ অফ দি অ্যাকশন অফ দি এনজাইমস, which is being secreted from this epithelium, you see, a chorionic epithelium, যার ফলে ইউটেরাইন এপিথেলিয়ামটা ডিজলভ করে গেছে। সুতরাং এখন এই কোরিওনিক এপিথেলিয়ামটা কার সঙ্গে অ্যাটাচড হচ্ছে? না, এন্ডোমেট্রিয়ামের সঙ্গে, ইজন্ট ইট? দ্যাট ইজ কানেকটিভ টিস্যু অফ দ্য ইউটেরাসের সাথে মিট করছে। এই জিনিসটা এখন আর নেই। এই পার্ট, অর্থাৎ দিস ইউটেরাইন পার্ট, ইউটেরাইন এপিথেলিয়ামটা নেই। ইউটেরাসের অন্য পার্টগুলো রয়েছে, বাট নেই। সো in this case, you see 5 tissue layers, you see, they act as barrier between the circulation of the embryo and the circulation of the uterus. কারণ এখানে আমরা কী তাহলে নেই কোনটা? ইউটেরাইন এপিথেলিয়ামটা। কিন্তু আদার যে এমব্রায়োর যে 3 layers,
3J present layer, as I've told you, there is chorionic epithelium, connective tissue, and endothelium. All 3 layers are present of the embryo. But in case of uterine part, মানে জরায়ুর দিক থেকে একটা স্তর কিন্তু নেই, কিন্তু অন্যগুলো আছে, এপিথেলিয়াম মানে কানেকটিভ টিস্যু আছে, এন্ডোথেলিয়াম আছে, সো দুটো লেয়ার আছে, আর একটা লেয়ার মিসিং বিকজ অফ দ্য অ্যাকশন অফ দ্য এনজাইম। এই ধরনের যে কী বলে প্লাসেন্টা, এই ধরনের যে অমরা, এই ধরনের অমরাকে আমরা বলছি সিনডেসমোকোরিয়াল প্লাসেন্টা, সিনডেসমোকোরিয়াল। ওয়াই? এবং এটার কোথায়, দ্যাট ইজ এক্সাম্পল কোথায়, কাউ, ডিয়ার, শিপ, অর্থাৎ গবাদি পশু যেগুলো, মানে কাউ, ডিয়ার, শিপ, এদের ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, ইন দিস প্লাসেন্টা দি ইউটেরাইন এপিথেলিয়াম লেয়ার ইজ লস্ট। কেন না? ডিউ টু দ্য অ্যাকশন অফ প্রোটিওলাইটিক এনজাইম, কারণ সেলগুলোও তো আলটিমেটলি প্রোটিন দিয়ে তৈরি, সুতরাং প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভেঙে দেয় যায়, প্রোটিওলাইটিক এনজাইম মিনস দ্য এনজাইম হুইচ প্লিটস দ্য প্রোটিন। সো দেয়ারফোর দ্য ট্রোফোব্লাস্ট অফ এমব্রিও, ট্রোফোব্লাস্ট বলতে এখান থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ কোরিওনিক এপিথেলিয়াম থেকে বেরোচ্ছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট কোরিওনিক ভিলাই ইজ এক্সটেন্ডেড, আরও গভীরে ঢুকছে, কোথায়, আপ টু দ্য কানেকটিভ টিস্যু অফ দ্য ইউটেরাসের কানেকটিভ টিস্যুতে, কিন্তু এখনও সেটা এন্ডোথেলিয়ামে যায়নি বা ব্লাড সার্কুলেশনে যায়নি। ফলে এদের যে বাচ্চা হওয়ার সময় ডিউরিং বার্থ এদের কিন্তু কোনো ব্লাড লস হয় না। কারণ ব্লাড লস হচ্ছে না এই কারণে, কারণ এটা ইটস নট ভেরি ডিপ অ্যাসোসিয়েশন, এটা কিন্তু খুব বেশি ডিপ অ্যাসোসিয়েশন নয়। সো ইন দিস কেস, ইন বিটুইন ব্লাড সার্কুলেশন অফ মাদার অ্যান্ড of embryo, 5 layers of tissues act as barrier. 5 layers, as I have already told you, but this layer is lost. That is, uterine epithelium layer is lost. But other tissue layers, they remain intact. তারা কিন্তু একই আছে। না, এবার হচ্ছে কি, coming to this part, that is endotheliocorial placenta. Endotheliocorial placenta কীরকম না, in this placenta the chorionic villi আরও ডিপে যাচ্ছে। কোথায় যাচ্ছে না, এই জাস্ট সি, এই যে দিস পার্ট, দ্যাট ইজ দ্য কোরিওনিক ভিলাই, এখন কিন্তু এই এন্ডোমেট্রিয়াম পার্ট যেটা ছিল সেটাকেও ডিজলভ করে দিয়েছে। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এই যে ইউটেরাসের যে সার্কুলেশন, সেই সার্কুলেশন অর্থাৎ ব্লাডকে পরিবৃত করে যে মেমব্রেন, যাকে বলে এন্ডোথেলিয়াম অফ ইউটেরাইন ব্লাড ভেসেল, অর্থাৎ জরায়ুর যে রক্তবাহ তাকে পরিবৃত করে যে পর্দা, যাকে বলি এন্ডোথেলিয়াম, সেটা আছে, কিন্তু কানেকটিভ টিস্যুটাও লস হয়ে গেছে, দ্যাট ইজ এন্ডোমেট্রিয়ামটা লস হয়ে গেছে। কিন্তু এমব্রায়োর যে 3টে টিস্যু লেয়ার, দে রিমেন ইনট্যাক্ট, তারা কিন্তু একই আছে, তাদের কিন্তু কোনো ক্ষয় বা এই জাতীয় কিছু হয়নি। সো দেয়ারফোর try to understand that in case of endotheliocorial placenta, in this placenta, the chorionic villi of placenta, you see, of this chorionic villi penetrate more and more, আরও পেনিট্রেট করছে, ফলে কী হচ্ছে, and ultimately it comes in contact with endothelium, একদম এন্ডোথেলিয়ামে চলে আসে। It means that the endometrium layer of the uterus gets lost. আগেই তো লস হয়ে গেছিল কোনটা না, this uterine epithelium. Now what happens, actually endometrium layer is also, you see, it is also lost. So therefore এই মুহূর্তে আমরা দেখছি in case of cow, dog and in case of cat, dog and tiger, এদের ক্ষেত্রে কী হচ্ছে না, একদম কাছাকাছি চলে আসছে। দ্যাট ইজ in between the blood circulation, of the embryo and blood circulation of the uterus, এইটুকু ডিফারেন্স রয়েছে। দ্যাট ইজ এন্ডোমেট্রিয়ামটাও চলে গেছে, কিন্তু এমব্রায়োর 3টে লেয়ারই থেকে গেছে। অল দ্য 3 layers of the embryo you see remain intact, একই আছে। বাট ইন কেস অফ ইউটেরাস, uterine epithelium is lost, endometrium, that is connective tissue, is also lost, only endothelium is there. So in between the two circulations, you see now only 4 tissue layers, they act as barrier. Example, cat, dog, tiger, these are the examples যাদের ক্ষেত্রে আমরা এই এন্ডোথেলিওকোরিয়াল প্লাসেন্টা দেখতে পাই। না, এরপরে আমরা কি দেখছি যে নাও এগেইন ইটস এ ডিপ অ্যাসোসিয়েশন, তার মানে কি এই কোরিওনিক এই এপিথেলিয়ামগুলো আরও ডিপে ঢুকে যাচ্ছে,
যার ফলে এই যে ইউটেরাসের যে রক্ত সংবহন তার চারিদিকে যে এন্ডোথেলিয়াম ছিল সেটাও লস হয়ে যাচ্ছে, সেটাও ডিজলভ করে যাচ্ছে। এগেইন বিকজ অফ দ্য বায়োকেমিক্যাল রিয়াকশন ইউ সি ক্যাটালাইজ বাই এনজাইম, উৎসেচকের দ্বারা এটা হচ্ছে। তার ফলে এখানে কি দেখছি আমরা যে ইউটেরাসের ব্লাড চলে এসছে, আর এখানে কি কিন্তু এমব্রায়োর 3টে লেয়ার, এমব্রায়োর 3টে কলাস্তর, কিন্তু এখনও তাদের কোনো অসুবিধা হয়নি। সো দেয়ার ফোর এখনও পর্যন্ত ইন দিস কেস এটাকে কী বলছি, হিমোকোরিয়াল। হিমোকোরিয়াল মানে কটা লেয়ার এখানে আছে, আই শুড সে 3 লেয়ার্স। কেন? কারণ এমব্রায়োর 3 লেয়ার, দ্যাট ইজ ইন দিস প্লাসেন্টা, এই ইউটেরাইন এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল ডিজলভ করে গেছে, মানে দ্রবীভূত হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট কোরিয়নিক ভিলাই আর ইমার্জড ইন ব্লাড অফ ইউটেরাস, একদম ব্লাডে চলে এসছে কোরিয়নিক ভিলাইগুলো, অর্থাৎ এমব্রায়োর যে কোরিয়নিক ভিলাই সেগুলো একদম ইউটেরাসের ব্লাডের মধ্যে একবারে ডিজলভ রয়েছে, মানে কী বলে চোবানো রয়েছে, দে আর ইমার্সড। এক্সাম্পল ম্যান, মাঙ্কি ইন দিস কেস। সো এক্ষেত্রে ইন দিস কেস 3 লেয়ার্স অফ টিস্যুজ অ্যাক্ট অ্যাজ বেরিয়ার। কোন 3 লেয়ার্স? অল দ্য এমব্রায়োনিক টিস্যু লেয়ার্স, মানে ইউটেরাসের যতগুলো টিস্যু ছিল অল অফ দেম ইউ সি গেট লস্ট, সব ডিজলভ করে গেছে ইন দ্য হিমোকোরিয়াল প্লাসেন্টা। সো এক্সাম্পল অ্যাজ আই টোল্ড ইউ, ম্যান, মাঙ্কি, এদের ক্ষেত্রে। সো ইফ আই আস্ক ইউ যে হোয়াট ইজ দ্য টাইপ অফ প্লাসেন্টা ইন কেস অফ ম্যান অ্যাজ ফার অ্যাজ দ্য অ্যাকর্ডিং টু হিস্টোলজি, ইন আদার ওয়ার্ডস হুইচ টিস্যু পার্ট পার্টিসিপেট ইন দ্য ফরমেশন অফ এমব্রিও, এদিক থেকে তাকালে হিমোকোরিয়াল। ইন দিস লাস্ট পার্ট হিমো এন্ডোথেলিয়াল প্লাসেন্টা। ইন দিস কেস কী হবে না, এখানে কিন্তু এমব্রায়োর যে 2টো লেয়ার, 3টে আউট অফ 3 লেয়ার, 2টো লেয়ার এখানে লস্ট হয়ে যাবে। দ্যাট ইজ কোরিয়নিক এপিথেলিয়াম, সেটাও লস হয়ে যাবে। দ্যাট ইজ কোরিয়নিক এপিথেলিয়াম যেটা আমরা দেখেছিলাম সেটা লস হয়ে যাবে। এর কানেকটিভ টিস্যু যেটা ছিল সেটাও লস হয়ে যাবে। তাহলে এই যে এটা কি না, ইউটেরাসের সার্কুলেশন, আর এটা এমব্রায়োর সার্কুলেশন। ইন বিটুইন the embryonic circulation and in between embryonic circulation and uterine circulation, only the endothelium of the embryonic blood vessel, ভ্রূণের যে রক্ত সংবহন তার চারিদিকে যে এন্ডোথেলিয়াম স্তরটা, মানে একটা পর্দা রয়েছে, এইটুকু কেবল ডিফারেন্স। সো ইন দিস কেস অনলি ওয়ান টিস্যু লেয়ার অ্যাক্টস অ্যাজ দ্য বেরিয়ার। সেটাই তার মানে কি, অল দ্য 5 লেয়ার্স, দ্যাট ইজ 3 লেয়ার্স অফ দ্য ইউটেরাস অ্যান্ড 2 লেয়ার্স অফ দ্য embryo, all of them you see get lost. All of the 5 tissue layers get lost. Only the endothelium of the embryonic blood vessel, it remains. So in between the two circulation, that is embryonic circulation and uterine circulation, the only, you can say, the barrier which acts as, you see, barrier between the two circulation is the endothelium of the embryonic blood vessel. So this is what it, that means it's a very deep association. You see, it's the deepest association, you can say. So that is the reason why it is hemoendothelial. Why? Hemo means, you see, this part, that is uterine circulation. Endothelial means embryoর যে endothelial part, সেইটুকু বলা হচ্ছে। সো দুটোকে অ্যাড করে কি বলা হচ্ছে, হিমোএন্ডোথেলিয়াল প্লাসেন্টা। সো এক্সাম্পল ইন দিস কেস ইউ সি, এক্সাম্পল হচ্ছে র্যাট অর গিনিপিগ, র্যাবিট, হ্যাঁ, ইন দিজ অ্যানিমালস ইউ উইল ফাইন্ড হিমোএন্ডোথেলিয়াল টাইপ অফ প্লাসেন্টা। কিন্তু রিমেম্বার, এই ক্লাসিফিকেশন অফ প্লাসেন্টা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য হিস্টোলজি, মানে কোন কোন টিস্যুগুলো প্লাসেন্টা ফর্মেশনে অ্যাক্ট করছে, অর্থাৎ অমরা তৈরিতে অংশগ্রহণ করছে, হুইচ টিস্যুজ, হ্যাঁ, দে পার্টিসিপেট, দ্যাট ইজ টিস্যুজ অফ দ্য এমব্রিও অ্যাজ ওয়েল অ্যাজ টিস্যুজ অফ দ্য ইউটেরাইন, হুইচ টিস্যুজ ইউ সি পার্টিসিপেট ইন দ্য ফর্মেশন অফ প্লাসেন্টা। অন দ্য বেসিস অফ দিস ক্রাইটেরিয়ান, ইউ সি, এই ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে প্লাসেন্টাকে আমরা 5 টাইপসে ভাগ করেছি: epitheliocordial placenta, syndesmocordial placenta, endotheliocordial placenta, hemocordial placenta, and hemoendothelial placenta. This is very important.
You see, this is not only important for theory, it is equally important for practical. So you need to study this part in detail. And you see, এই যে these are the ফিগার্সগুলো না বুঝলে বুঝতে পারবে না। তো ইন প্র্যাকটিক্যালে কী করা হবে, প্র্যাকটিক্যালে এরকম একটা ফিগার দিয়ে দেওয়া হবে, এরকম একটা পিকচার দিয়ে দেওয়া হবে, দিস টাইপ অফ পিকচার উইল বি গিভেন টু ইউ, অ্যান্ড তোমাকে বলা হবে ইউ সাজেস্ট যেটা হোয়াট টাইপ অফ প্লাসেন্টা ইজ ইট, এটা কী ধরনের প্লাসেন্টা। যদি এই তুমি দেখো কি 6টা টিস্যু লেয়ারই রয়েছে, ইফ ইউ সি দ্য 6 টিস্যু লেয়ার্স আর দেয়ার, that is 3 tissue layers of the embryo and 3 tissue layers of the uterus, you can easily say that is the epitheliochorial placenta. And in this case যদি এই পিকচারটা দেওয়া হয়, this picture, তাহলে কি দেখতে পাচ্ছি 5 layers, 3 layers of the embryo and 2 layers of the uterus. এটা আমরা বলবো syndesmochorial placenta. This type of placenta is what is known as syndesmochorial placenta. And this part, this picture, remember this picture, in this case what happens actually, এই দেখতে পাচ্ছি কি না 4 layers, বিকজ এই যে এন্ডোমেট্রিয়ামটা ছিল ইউটেরাসে সেটাও লস্ট হয়ে গেছে। সো অল দ্য 3 layers of the embryo they remain intact, but you see in case of uterus only 1 layer encircling the circulation of the uterus, that is the endothelium of the uterus, it remains. So therefore 4 layers. This type of placenta is what is known as endotheliocorial. Endotheliocorial. Why corial? Because corial from the embryonic part, and endothelial means endothelium of the uterine part. And in this case, even the endothelium of the uterus gets lost. So only 3 cell layers, they act as the barrier between the two circulations. This part, this picture is known as hemocorial placenta. Suppose this picture, let's say if it is given in your practical examination, what will happen, you will have to identify what kind of placenta is it. You see, you will have to write hemocorial placenta. The reasons you will have to give, you will have to give these reasons, that only 3 layers of embryonic part they remain present, while only one layer, in fact no layers, no tissue layers of the uterine part, it, you see, is there. So therefore it is hemocorial. And this part, is the last part, is the most, is the deepest association, সব থেকে গভীরতম সংযোগ, এইটাই হচ্ছে হিমোএন্ডোথেলিয়াল প্লাসেন্টা। হিমোএন্ডোথেলিয়াল প্লাসেন্টা ইন দিস কেস এমব্রায়োর দিক থেকে অনলি তার সার্কুলেশনকে কভার করে রয়েছে কি না এই এন্ডোথেলিয়াম, আর ইউটেরাসের দিক থেকে অনলি ব্লাড। সো দেয়ারফোর দিস ইজ known as hemোendothelial placenta. So this is the, in a nutshell, this is the division or classification of placenta according to histology.